অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে বাটারফ্লাই আমার হাতে বসবে আর আমি তার ভিডিও করব। দেখি কি ভালো লাগছে না, দেখো। নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 17th জানুয়ারি, ফ্রাইডে। মাকে স্কুলে যাওয়ার গাড়িতে তুলে দিয়ে আসার পথেই দেখতে পাচ্ছি রাস্তায় একটা প্রজাপতি ঘুরছে। ওর কালারটা আমাকে এত বেশি আকৃষ্ট করেছে, দেখেই বুঝতে পারছি ও একটু অসুস্থ আছে, তাই উঠতে পারছে না। হাত দেওয়াতে ও খুব সুন্দর করে আমার হাতের উপরে উঠে আসলো। সচরাচর প্রজাপতিরা এতক্ষণ সময় ধরে কারো হাতে বসে থাকে না। ও হয়তো কোনো আঘাত পেয়েছে, সেই জন্যই এভাবে মাটিতে পড়েছিল। তো আমি ভাবছি একটা সুযোগ যেহেতু আজকে পেয়েছি ওকে এভাবে কাছে রাখার, তো বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে গিয়ে রিককে একটুখানি দেখাই। ওর ফার্স্ট ইমপ্রেশনেই বুঝে গেছি ও আমাদের কাছে আজকে বেশ কিছুক্ষণ সময় ধরে থাকবে। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে বাটারফ্লাই আমার হাতে বসবে আর আমি তার ভিডিও করব। দেখি কি ভালো লাগছে না, দেখো কি সুন্দর এটা, কি কালারফুল। আমার তো ভীষণ ভালো লাগছে। কখনো ভাবিনি এটা এরকমভাবে আমার হাতের উপরে আসবে। তোমাদের কার কার হাতের উপরে এভাবে বাটারফ্লাই এসে বসছে জানিও কিন্তু কমেন্ট করে। কি সুন্দর এটা, ওয়াও। চলো রিককে নিয়ে দেখাই একটুখানি বাড়িতে গিয়ে। এটা আমার হাতের উপরেই থাক, ওভাবে গিয়ে আমি বাড়িতে গিয়ে দেখাবো রিককে যে দেখ হাতের উপরে কিভাবে বসে থাকে। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। রিককে দেখি আনি, দেখি থাকে কি না। যাচ্ছি আমি, বুঝলে খুব সাবধানে, এটা যেন উড়ে না যায়। আচ্ছা, তো ভালো লাগছে আমার। এই রিক, দেখে যাও একটা জিনিস। এত ভালো লাগছে কি বলবো বাবা, হাতের উপরে বসে আছে কতক্ষণ ধরে। মোটামুটি বাড়ি অব্দি চলে আসছি আমি। তোমার জন্য এনেছি, চাই কিনা দেখো। রিক তো আমার হাতের উপরে প্রজাপতি দেখে ভীষণ খুশি হয়েছে। ও প্রথমে ভাবছে কি করে ওটাকে হাতে নেবে, ও যদি হাগু হিসু করে দেয় হাতের মধ্যে। তাও একটুখানি সাহস করে হাতে কেমন নিয়ে লাগছে? নিল। হাতে দেখলে পেয়ে তো প্রকৃতির বেজায় কত খুশি, ওর কাছাকাছি হাসি আছে। দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। অনেকদিন ধরে ওর এরে ঘরে একটা বাবারে কি কুকুর পালার সুন্দর। শখ। তো কুকুর বেড়াল তো পালতে দিচ্ছি না, তো ভাবছে কি এটাকেই নাকি ও এবার ঘরে রাখবে। ও এবার ইউটিউবে সার্চ করে দেখবে প্রজাপতি কি খায়। আমরা যে প্রজাপতি ফুলের মধু খায়, তাহলে কি করে ওটাকে রাখা যায়, কাচের জারে রাখা যাবে, কিভাবে রাখবে, ওটা নিয়ে ও প্ল্যান শুরু করে দিল। গ্রামের বাড়িতে এসে প্রকৃতির অত কাছাকাছি আসতে পেরে ও ভীষণই খুশি। যদিও তার আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে টিভি নিয়ে বসে পড়েছে, এখন একটুখানি সময় কাটবে ওর এই প্রজাপতিটা নিয়ে। এই যে উড়ে গেল, না না উড়ে যায়নি, এ আবার আমার জামার উপরে এসে বসছে। বুঝতে পারছি না ও ডানায় কোনো আঘাত পেয়েছে নাকি, খুব বেশি উঠতে পারছে না। নাহলে প্রজাপতিরা কিন্তু এতক্ষণ ধরে মানুষের হাতের উপরে থাকার কথা নয়। যা হোক একটুখানি খেলে নিক বাচ্চারা, তারপরে ওকে আমরা আবার ছেড়ে দেব। তো বন্ধুরা, আজকে বাটারফ্লাই নিয়ে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গ্রামের বাড়িতে ঘুরতে এসে মাঠ ঘাট ঘুরে বেড়াতে পশু পাখি প্রজাপতি মাছ
গরু ছাগল হাঁস মুরগি এদের সাথে খেলতে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা জানিও কিন্তু। ছোটবেলায় তো আমাদের খেলনার খুব একটা বেশি কিছু ছিল না, আমরা এগুলো নিয়েই খেলাধুলা করতাম। তো আমিও চাই রিকো যেন দাদুর বাড়িতে এসে প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারে। বাচ্চাদের ছোটবেলাটা এরকমই হওয়া দরকার। বেশ কিছুক্ষণ ধরেই হাতে নিয়ে খেলছে, তবে এখন না মুখে উঠে যায় তারও আবার ভয় আছে। अरे भाई यार कैसे चल साइड কি আমার হাতেই উঠে যাবি? আচ্ছা খেলছে তোমার সাথে, পাকনা ধর না। তাহলে কি করে ওকে এখানে উঠাবো? এ পড়বে পড়বে, এই যে পড়ে গেল। একটা লাল ফুলের গন্ধ পেয়েছে, তুমি লাল সোয়েটার পরে আছো তো, যেন একটা লাল লাল ভাব পাচ্ছে। এই যা, এতক্ষণ উড়ে গেল। থাক থাক থাক, উড়ে যাক ও। আর বেশ কিছুক্ষণ একা একাই প্রজাপতি নিয়ে খেলছিল। এমনি ওর ভাই চলে আসলো, টুবলাই। টুবলাই যে স্কুল থেকে আসলো দাদার হাতে প্রজাপতি দেখেই হয়ে গেছে ওর হাতেও দিতে হবে। এবারে চলো দু ভাইয়ের প্রজাপতি নিয়ে খেলার কাণ্ডটা দেখি। একটু, হ্যাঁ একটু দেবে দেবে দেবে, তোমার হাতেও দেবে। এবার উঠবে না সেটা বল। উঠবে উঠবে, ভাইয়ের হাতটা সামনের দিকে দাও। উঠবে না, এটা রিক দাদার হাতে। উঠবে উঠবে উঠবে, তোমার হাতে, তোমার হাতে ঠিক উঠবে। হাতটা সামনে রাখো, এই যে এখানে রাখো, এই যে এই যে। ওঠো 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 ওঠো, হ্যাঁ ভাইয়ের হাতে ওঠো তো দেখি। ভাইয়ের হাতে উঠেছে মামি। এই তো উঠলো, কি সুন্দর উঠলো দেখলে। এটা মরে যাবে রে, এটা চিপে ধরলে মরে যাবে। যাও তুমি ড্রেস চেঞ্জ করে আসো গিয়ে। একটু ছোঁয়া দে, আমার কাছে, আমার কাছে কোথাও না, খালি আমার কাছে, আমার কাছে। ওকে দেয় না প্লিজ, প্লিজ আয়। বলছি তোকে জবরদস্তি উঠিয়ে দেবো। না না চিপবে না, ওর মতো প্রকৃতিতে থাক, অনেকক্ষণ খেলেছে ওকে নিয়ে। টেপলা নাকি ঠিক হলো? তুলে আনলাম না, চলে এসছে। হ্যাঁ তো ও তো উড়ে গেছিল, তুমি তো আবার নিয়ে আসলে। চিপে ধরে জোর করে নিয়েছি, আবার আসছে। আর একটু তুমি হাতে নেবে, দাও একটু দাও, ভাইকে দাও, দাও দাও দাও, বসো এখানে বসে দাও। কেমন লাগছে টুবলে? এটা কি নাম? এটা এটা কি? ও চলে গেল। Yes.
একটু দাদার হাতে থাক, তারপর আবার দিচ্ছে তোমাকে। এটা কি ক্রিকেট খেলার বল নাকি যে বললেই দিয়ে দেবো? এর প্রাণ আছে, যার ইচ্ছে তার জবরদস্তি করবে না। সেটা তো ওর ইচ্ছা, ও কার কাছে আসবে না আসবে না। এখানে দিয়ে দাও। এই যে কত প্রজাপতি উড়ে আসছে, দেখলে দেখলে যে মধু খাচ্ছে। এই যে দেখো, হ্যাঁ, এখানে না এখানে না, এখানে দিলে হবে না। যাবে ওই দিকেরটায় দাও, পাশের গুলোতে। যাবে, দিয়ে দে। এটাকে কি খাওয়াবে? তুমি যে এটাকে রাখবে, কি খাওয়াবে? কি খায়? মধু খায় ফুলের। তুমি তো কেক খাচ্ছ, তাহলে বাটারফ্লাইটাকে কি দেবে? ওরে বাবা, নীল দাদার কাছ থেকে প্রজাপতিটা হাতে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু ওটা কিছুতেই ওর হাতে আর উঠছে না। তাই আমি ওকে বললাম, তুমি প্রজাপতি দেখলেই হাত বাড়িয়ে রাখো, তোমার হাতে ঠিক একটা প্রজাপতি এসে উড়ে বসবে। এইদিকে রিক্ত বাটারফ্লাইটাকে পেয়ে বেশ খুশি, ওকে ছাড়ছেও না আর ওর হাত থেকে প্রজাপতিটাও খুলে যাচ্ছে না। কি করবে ও? আর ওইদিকে নীল কান্নাকাটি শুরু করেছে ওর হাতে দেওয়ার জন্য। কত প্রজাপতি সামনে ওর উড়ে বেড়াচ্ছে, কিন্তু একটা ওর হাতে আসছে না। যা, রিকের হাতেরটাও উড়ে মৌসুমীর গাছে চলে গেল। নীলের হাতে এদিকে প্রজাপতি আসছে না, আর এদিকে রিকের হাত থেকে উড়ে ওটা চলে গেল। দুজনে এবারে কান্না শুরু করেছে। ভালোই হয়েছে, প্রকৃতির জিনিস প্রকৃতির কাছে ফিরে গেল। একসঙ্গে বসে বসে কাঁদো, দুজনে একসঙ্গে বসে বসে কাঁদো। ওই যে দাদাও কাঁদছে প্রজাপতি চলে গেল বলে, তুমিও কাঁদছো।